দর্শক, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের শিক্ষার্থীরা কিন্তু এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে। এই এক দফা দাবি কিন্তু তাদের যে কাউন্সিল, সেই কাউন্সিলের মাধ্যমে তাদের যে অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে আসলে তারা এই মানববন্ধন করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এছাড়া তারা কিন্তু 41তম দিনের মতো আসলে এখানে অবস্থান করে, প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা এই মানববন্ধন বা এই প্রতিবাদ বা তাদের যে দাবি, সে দাবি জানিয়ে আসছে। দর্শক, আমরা এখানে যারা আছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো আসলে তাদের দাবি এবং কি বিষয়ে তারা কথা বলছে। আপু, কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন আপনারা? আমরা আইন কাউন্সিল চাই। আমাদের একটাই দাবি, বিএমডিসির আদলে আমরা আইন কাউন্সিল চাই। এই দাবিটা নিয়ে আমরা রাজপথে অবস্থান করছি বিগত 41 দিন ধরে। এই কাউন্সিলটা দিলে উপকৃত কি হবে, উপকার কি হবে? কাউন্সিল আসলে আমাদের অভিভাবকের মতো। কাউন্সিল থাকলে আমরা আমাদের শিক্ষাটা বাস্তবায়নের সুযোগ পাবো। কাউন্সিল থাকলে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমরা 5 বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং 1 বছর ইন্টার্নশিপ করি। আমরা এই শিক্ষাটা বাস্তবায়নের সুযোগই পাচ্ছি না শুধুমাত্র কাউন্সিলের অভাবে। এই কাউন্সিলটা হলে আমরা আমাদের শিক্ষা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন এখানে কিন্তু যারা দাঁড়িয়েছেন তারা বলছিলেন যে কাউন্সিল হলে তারা আসলে বিভিন্ন প্র্যাকটিস তারা করতে পারবেন। আপনারা কি কারোর সঙ্গে কথা বলেছেন যারা কর্তৃপক্ষ আছেন? হ্যাঁ, আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, ওখানে মিটিং হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের কাউন্সিল হবে। আমাদের সাইন করা বাকি, সাইন করা হলে তখন হবে। দর্শক, আমরা দেখছিলাম, কথা বলছিলাম, আমরা যারা বক্তব্য রাখছেন, দর্শক এই বক্তব্য আপনাদেরকে শোনার চেষ্টা করছি। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আপনারা আপনাদের কাছে টেবিলের নিচে দিয়ে পাঠানো ফাইলের দ্বারা আপনারা কোনোভাবে আইন কাউন্সিলকে আপনারা কোনোভাবে আপনারা হচ্ছে বিলম্বিত করেন, কোনোভাবে বায়াস হওয়ার চেষ্টা করেন, এই দায়বদ্ধতার জায়গা আপনারা কখনোই এড়াতে পারবেন না। আমাদের এই ব্যাচেলর শিক্ষার্থীবৃন্দরা যারা আছে, এরা অবশ্যই আপনাদের এই ধরনের কর্মসূচি কঠোর জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে। আর যদি এই নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে আপনারা না আসেন, আমি আবারও ঘোষণা করছি, আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচি ক্রমে আরো বেশি কঠোর হয়ে উঠবে। আমরা বলে দিতে চাই, এই কর্মসূচি হয়তোবা পরবর্তী মুহূর্তে এই নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে আপনারা যেমন দায়িত্বশীল আচরণ করছেন না, আমরা আপনাদের প্রতি শিক্ষার্থী সুলভ আচরণ করবো না। আমাদের মেসেজ আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আমরা আপনাদের কাছে স্পষ্ট করে প্রশাসনের আপনাদের সাংবাদিকদের মাধ্যমে স্পষ্ট মেসেজ দিতে চাই। আমাদের যে আগামী 1 সপ্তাহের মধ্যে যে স্টেকহোল্ডারে মিটিং করে ক্যাবিনেটে পাঠানোর কথা ছিল, আমরা এই এক জায়গাতেই আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি, প্রশাসন যেন আমাদের এই দাবির প্রতি সহানুভূতিশীল হয়, আমাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে দ্রুত সময়ের মধ্যে আমাদের আইন কাউন্সিল পাশ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের 30তম ব্যাচের মেধাবী মুখ প্রিয় ভাই আমাদের আব্বাস ভাইকে। জায়গাটা আমরা অলরেডি বলে আসছি, প্রাপ্তির জায়গাটা আমরা অলরেডি বলে এসেছি। ওনারা এতটুকু করেছে, ফাইলটা ওনারা স্বাস্থ্য শিক্ষাতে নিয়ে এসেছে, এতটুকু কাজ হয়েছে। কিন্তু এটা তো যথেষ্ট না, এটা কেবল ফাইল প্রসেসিংয়ের মানে একবারে প্রাথমিক ইনিশিয়েটিভ বলা যেতে পারে, যে ফাইলটা ওনারা নিয়ে এসেছে। কিন্তু ফাইলটা নিয়ে আসার পরে ওই দিন আমরা যখন আমাদের 0 পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, ওই দিন আমাদেরকে ডেকেছেন, ডাকার পর ওনারা বলেছেন যে ওনারা সিদ্ধান্ত নেবেন, ওনারা মিটিং করবেন। ওকে ফাইন, ওনারা মিটিং করেছে। কিন্তু ওই মিটিংয়ের না, আমাদেরকে রাখা হয়নি না, শিক্ষার্থী প্রতিনিধি ছিল না, ওনারা ওই মিটিংয়ে আমাদেরকে রাখেনি। ওকে ফাইন, আমরা তাও মানলাম আপনাদের হয়তোবা আপনাদের একটা ডেকোরাম আছে, সেখান থেকে আপনারা রাখবেন না। আমরা আপনাদের এই নিয়মতান্ত্রিক যে পদ্ধতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, আমরা সেখানে ছিলাম না। কিন্তু ওনারা বলেছেন এই মিটিংয়ের পরে ক্যাবিনেটে পাঠাবেন, কিন্তু সেটা হলো না। ওনারা ওই মিটিংয়ের পরে আমাদেরকে আবার বলে যে স্টেক হোল্ডারদের আরেকটা মিটিং হবে, সেই স্টেক হোল্ডারদের মিটিং। ওকে ফাইন, তাও আমরা মেনে নিয়েছি। ওকে ফাইন, আপনার স্টেক হোল্ডারের সাথে মিটিং করে ক্যাবিনেটে পাঠান, কিন্তু সেই স্টেক হোল্ডারের মিটিংটা এখন পর্যন্ত হচ্ছে না। এটা কেন? এটা লাস্ট যেদিন মিটিংটা হয়, কোন তারিখ হবে সেদিন? গত বুধবারে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের স্টেক হোল্ডারদের মিটিং করে ওনারা ক্যাবিনেটে পাঠাবেন, কিন্তু সেটা এখন হয়নি।
জি শিওর। এই যে আপনাদের ক্যাবিনেটে যে মিটিং থাকা দরকার সেখানে শিক্ষার্থী রাখছে না, না। কেন রাখছে না কি মনে হচ্ছে? এটা ওনাদের ডেফিনেটলি, যেহেতু সরকারের একটা মিটিং, স্বাভাবিকভাবে একটা আইন নিয়ে এখানে মিটিং হবে, ওনারা হয়তো বা এখানকার বিভিন্ন সিকিউরিটির বিষয় থাকতে পারে, ডেকোরামগত বিভিন্ন বিষয় থাকতে পারে, ওই বিষয়গুলো মাথায় রেখে হয়তো বা ওনারা আমাদেরকে রাখতে চাচ্ছেন না। তো আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে আমরা রাখতে চাচ্ছেন না, কিন্তু আমাদের দাবিটা তোমার উপস্থাপন করতে হবে। তখন ওনারা আমাদের লিখিতভাবে আমাদেরকে দিতে বলেছেন, আমরা সেটা জানিয়েছি। আশা করি ওনারা আমাদের সেই দাবির প্রতি শ্রদ্ধাশীল হবেন, সে যৌক্তিক দাবির সাথে ওনারা একাত্মতা পোষণ করবেন। আমাদের আইন কাউন্সিলে দ্রুত পাশ করার ব্যাপারে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় ওনারা সেটা করবেন। আমরা আবারও বলছি, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করছি, আমরা চাই নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই সরকার আমাদের আইন কাউন্সিলটা নিয়ে আসুক। কিন্তু যে ডিলে হচ্ছে এটা আমাদের খুব ভালো কোনো মেসেজ দিচ্ছে না। আমরা পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই আমরা এখানে একটা ইন্টিগ্রেটেড প্রসেসে আমাদের পুরো আন্দোলনটা চলছে। আমরা সরকারি প্রতিষ্ঠান আছি, আমাদের বিভিন্ন প্রাইভেট আমাদের মেডিকেল কলেজগুলো আছে, সবাই মিলে আমাদের আন্দোলনের কর্মসূচিগুলো আমরা প্রতিনিয়ত ঘোষণা করছি। তবে আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আমরা ক্রমেই আরও অনেক কঠোর কর্মসূচি দেব, যে কর্মসূচিগুলো হয়তোবা আমরা নিজেরাই চাই না। বর্তমান সরকার এমনিতে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। ফেসিবাদী সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু লোক রয়েছে, ওরা এই সরকারকে বিভিন্নভাবে হচ্ছে যে বিভিন্নভাবে আমাদের মিসলিড করার চেষ্টা করতেছে। আমরা 5 আগস্টের পরে আমরা আশাবাদী সকল প্রকার বৈষম্য দূর হবে। আমাদের সাথে বিগত 35 বছর ধরে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য দূর হবে। আর সেই বৈষম্যের দূর করার প্রসেসটাও আমরা চাই নিয়মতান্ত্রিক পদ্ধতিই হোক। সরকারের প্রতি আমরা এমন কোনো প্রেশার তৈরি করতে চাই না যেটা সরকারের নিয়মিত কার্যক্রমে বাধা তৈরি হতে পারে। আমরা কেবল ইনসাফপূর্ণ আমাদের যে দাবি সে দাবির বাস্তবায়ন চাই।